নমস্কার, শুভ্ররাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের সঙ্গে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে কথা বলি। যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি, যে ভাবনাগুলো নিয়ে আমরা কথা বলি, সেগুলো নিয়ে আপনারাও নিজেদের মতামত আমাদের সঙ্গে ব্যক্ত করেন। আজ অনেকগুলো অপরাধের দৃশ্য ফের আপনাদের দেখাবো। ইতিমধ্যে বেশ কয়েকটি আয়োজনে আমরা এটা দেখিয়েছি, তবে আজ একটু অন্য ধরনের অপরাধের ঘটনা আছে। আমরা আজ দেখতে পেলাম যুবতীরা, মহিলারা, তারা পর্যন্ত নেশা সামগ্রী বিক্রিতে এই শহরের মধ্যে চক্রে জড়িয়ে পড়ছেন। তারা কে, তারা কোথায় থাকেন, তারা কি করেন, তারা কেন এটাতে এলেন, এইসব প্রসঙ্গে আমরা যাচ্ছি না। কিন্তু আমরা যেটা বলতে চাইছি, সাধারণত আমাদের মাথার মধ্যে যে ভাবনাটি কাজ করে যে নেশা মানেই পুরুষ, নেশা মানেই পুরুষরা তা বিক্রি করেন এবং পুরুষরা তা কেনেন। একেবারে কলেজ পড়ুয়া বা বিশ্ববিদ্যালয় পাশ করা বা স্কুলে পড়ুয়া মেয়েরা পর্যন্ত নেশার চক্রে জড়িয়ে পড়ছে। এটা চট করে আমাদের মন, মাথা, মগজ ইত্যাদি মানতে হয়তোবা রাজি থাকবে না। শ্রদ্ধেয় দর্শক, আপনারা জানেন আমরা প্রতি রাতে আপনাদেরকে যে বিষয়গুলো নিয়ে কথা বলি, সেগুলোর ভিডিও ফুটেজ আপনাদের আমরা দেখাই। সেগুলোর আমরা বলি বাইট, মানে কোথায় কখন কি হচ্ছে, কে কি বলছেন ওই জায়গাটিতে, সেসব আপনাদের দেখানোর চেষ্টা করি। আজও তাই হবে। এই শহর এবং রাজ্যের নানা জায়গায় বাংলাদেশিরা আজ ধরা পড়েছেন। পুলিশ সক্রিয় ছিল, ধরেছেন তাদের। আমি, আপনি, আমাদের মতোই কেউ না কেউ হয়তোবা পুলিশকে ইনফর্ম করেছে, খবর গেছে থানায়, ইনফরমাররা কাজ করেছেন ঠিকভাবে, থানায় হয়তোবা গিয়ে কোনো নাগরিক বিষয়টি জানিয়েছেন। যে যার দায়িত্ব পালন করছেন বা করেছেন নিজস্ব তাগিদে। আর অপরাধ হচ্ছে যেমন, পাল্লা দিয়ে ধরাও পড়ছে, দমনও হচ্ছে। তবে আমরা কি সবাই খুশি যে এইটুকুই দমনের শেষ কথা, এর বাইরে আর কিছুই করার নেই? তা তো না, তা কেউই বলবেন আমি নিশ্চিত, প্রশাসনও বলবে না, আমি আপনি কেউই আমরা বলবো না। আমরা চাইবো, আমরা চাই আরো আরো বেশি সতেজ হোক আমাদের চতুর্দিকের এই শানগুলো। আমরা যাতে প্রতিটি অপরাধকে দমন করতে পারি, যারা কুচক্রের সঙ্গে জড়িয়ে যারা এগুলো করছে তাদেরকে যাতে আমরা সমাজে চিহ্নিত করতে পারি এবং তাদেরকে প্রশাসন বা পুলিশের হাতে তুলে দিতে পারি। তা করতে গেলে নিয়ম করে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে এই শহর এবং রাজ্যের প্রতিটি জায়গায় আমার সমান অধিকার আছে। আমার মনে রাখতে হবে এই দেশটি আমার। নেশায় আমি যদি আমার এই যুব সমাজকে ভাসিয়ে দিই, আজকে আপনাদের দেখাবো কিভাবে গাঁজা গাছ ধ্বংস করা হচ্ছে। এই গাছগুলো কার, কোথায় হচ্ছে, কতদিনে হয়েছে, কারা করত, কিভাবে হতো, আমি আপনি কি কেউ জানতাম না? কোনোদিনও টের পাইনি বা খোঁজ পাইনি? নিশ্চয়ই জানতাম, নিশ্চয়ই পেয়েছি, কিন্তু আমরা তাগিদ নিয়ে হয়তো বা প্রশাসনের কাছে পৌঁছতে পারিনি। আজ পৌঁছেছে, প্রশাসন গেছে, সেগুলো ধ্বংস করার চেষ্টা করেছে এবং এই প্রক্রিয়া জারি রাখতে হবে আমাদের। এই প্রক্রিয়াকে বন্ধ করা চলবে না। বাংলাদেশিরা আগামীকালকেও প্রবেশ করবেন, পরশুদিনও করবেন বা তার পরের দিনও করবেন, কিন্তু আমাদের ধরতে হবে, পাকড়াও করতে হবে। কোথা দিয়ে ঢুকছে, কেন ঢুকছে, ওই জায়গাগুলোকে বন্ধ করতে হবে, গোড়ায় গিয়ে সমস্যার মোকাবেলা করতে হবে। আজকের এই আলোচনায় আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা এই বিষয়টি নিয়ে যখন কথা বলছি, তখন একটু দেখাই ঘটনাগুলো দেখুন। চারজন ব্রাউন সুগার বা যাকে লোকালি হিরোইন বলে, এগুলি বিক্রি করছিল তারা অ্যালেনবাড়ি এরিয়া এবং এমপি বাজার এরিয়াতে। তখন আমাদের কাছে খবর আসায় আমরা আমাদের ওমেন সাব ইন্সপেক্টর কমলা মুরাশি এবং সাব ইন্সপেক্টর সমরেশ চাকমার নেতৃত্বে একটা টিম গঠন করে যে অভিযান চালানো হয়। অভিযানে এই চারজনকে আমরা গ্রেপ্তার করি। তাদের কাছ থেকে অনেকগুলো হিরোইন ভায়াল প্লাস আনুমানিক 6 গ্রামের মতন হিরোইন আমরা ওদের কাছ থেকে সিজ করি, যদি বিক্রি করছিল ওরা। তাদেরকে আমরা গ্রেপ্তার করি। এর মধ্যে একজন মহিলাও আছে, ওর নাম হচ্ছে দীপিকা দেবনাথ এলিয়াস মনি। কোনখানে? বাংলাদেশ থানা আর সোনাপুর বাড়ি। তোমার নাম কি? আমি। তুমি কিভাবে আইছো ভারতে? ভারতে আইসি বেড়াবাই। তোমার কি আটকাইছে কোনখানে? আমার কাছে আটকাইছে না, এখানে আটকাইছে।
আপনাদের। তুমি কতদিন ধরে ভারতে? 8-9 দিন। গতকালকে আমরা আগরতলা জিআরপিএস, আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরো সিস্টার এজেন্সি আছে, আমরা গতকালকে দুজন বাংলাদেশিকে মানে আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে। তো একজনের নাম হলো আফজল শেখ, আর একজন ওনার স্ত্রী বলছে লামিয়া আক্তার। তারা ফিরোজপুর জেলার বাংলাদেশে অন্তর্গত। তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে বর্ডার ক্রস করে এসছে এবং তারা বলেছে কলকাতা যাবে। তো এই সুবাদে গতকালকে আমরা মানে ওনাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি, যার মধ্যে আমাদের যে নতুন অ্যাক্ট আছে, বিএনএস, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। সিমিলারলি গতকালকে আরেকটা আমাদের আগরতলা জিআরপি থানাতে এনডিপিএস কেস নেওয়া হয়েছে এবং এটার মধ্যে আমরা জয়েন্টলি অপারেশন করেছি আগরতলা আরপিএফ এবং আগরতলা জিআরপিএফ। তো ওনার নাম জিজ্ঞেস করবে রাহুল দাস। ওনার বাড়ি লোকালি, এমনিতে মহেশকলা বাড়ি, আমতলী থানার অন্তর্গত। তো উনি অ্যাকচুয়ালি এই যে বাইরের দূরপাল্লার যে ট্রেনগুলি আছে, বিশেষ করে কুয়া, দেওঘর বা এলটিটি যেগুলি মুম্বাই যা, এগুলি মানে যখন পিটিং হয়, এগুলি মানে যখন আসার পর এগুলি সাফ সাফাই হয়, তো ওই সময় সে ওই গাঁজা মানে 10 কেজি 12 কেজি এরকম করে ফিট করে দেয়। 4 জন, একজন ছেলে আর 3 জন মহিলা। ওনাদের কাছে 3টা আধার কার্ড পাওয়া গেছে। একজনের ছেলে তার কাছে ওই মোবাইলে পাওয়া গেছে আধার কার্ড দেখতে বইয়া মনে হইতেছে, কিন্তু ইনভেস্টিগেশনের পরে বোঝা যাবে যে আধার কার্ডটা কি সত্য কিনা। তারপরে তারা বাংলাদেশে 4 জন বাংলাদেশে, তারা ব্যাঙ্গালোর যাওয়ার, শিয়ালদা হইয়া ব্যাঙ্গালোর যাওয়ার জন্য তারা এসেছে। তারা কেউ না কেউ গাইড করে নিয়ে এসেছে। তারা বলতেছে, জায়গা বলতে পারে নাই। 1.5 ঘন্টা সময় অটোতে চড়ে তারা উদয়পুর রেল স্টেশন। চারজন ব্রাউন সুগার বা যাকে লোকালি হিরোইন বলে, এই এগুলি বিক্রি করছিল তারা অ্যালেনবাড়ি এরিয়া এবং বাজার এরিয়াতে। তখন আমাদের কাছে খবর আসায় আমরা আমাদের ওমেন সাব ইন্সপেক্টর কমলা মুরাশি এবং সাব ইন্সপেক্টর সমরেশ চাকমার নেতৃত্বে একটা টিম গঠন করে যে অভিযান চালানো হয়। অভিযানে এই 4 জনকে আমরা গ্রেপ্তার করি। তাদের কাছ থেকে অনেকগুলো হিরোইন ভাইরাল প্লাস আনুমানিক 6 গ্রামের মতন হিরোইন আমরা ওদের কাছ থেকে সিজ করি, যদি বিক্রি করছিল ওরা। তাদেরকে আমরা গ্রেপ্তার করি। এর মধ্যে একজন মহিলাও আছে, ওর নাম হচ্ছে দীপিকা দেবনাথ ইলিয়াস মনি। তোমার কোনখানে? বাংলাদেশ নবীগঞ্জ থানা আর সোনাপুর বাড়ি। তোমার নাম কি? হামিদ। তুমি কিভাবে আইছো ভারতে? আইসি বেড়াবাড়ি। তোমার কি আটকাইছে কোনখানে? আমার কাছে আটকাইছে না, এখানে আটকাইছে আপনাদের। তুমি কতদিন ধরে ভারতে? 8-9 দিন। গতকালকে আমরা আগরতলা জিআরপিএস, আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরো সিস্টার এজেন্সি আছে, আমরা গতকালকে দুজন বাংলাদেশিকে মানে আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে। তো একজনের নাম হলো আফজল শেখ, আর একজন ওনার স্ত্রী বলছে লামিয়া আক্তার। তারা ফিরোজপুর জেলার বাংলাদেশে অন্তর্গত। তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে বর্ডার ক্রস করে এসছে এবং তারা বলেছে কলকাতা যাবে। তো এই সুবাদে গতকালকে আমরা মানে ওনাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি, যার মধ্যে আমাদের যে নতুন অ্যাক্ট আছে, বিএনএস, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। সিমিলারলি গতকালকে আরেকটা আমাদের আগরতলা জিআরপি থানাতে এনডিপিএস কেস নেওয়া হয়েছে এবং এটার মধ্যে আমরা জয়েন্টলি অপারেশন করেছি আগরতলা আরপিএফ এবং আগরতলা জিআরপিএফ। তো ওনার নাম জিজ্ঞেস করবে রাহুল দাস। ওনার বাড়ি লোকালি, এমনিতে মহেশকলা বাড়ি, আমতলী থানার অন্তর্গত। তো উনি অ্যাকচুয়ালি এই যে বাইরের দূরপাল্লার যে ট্রেনগুলি আছে, বিশেষ করে কুয়া, দেওঘর বা এলটিটি যেগুলি মুম্বাই যা, এগুলি মানে যখন পিটিং হয়, এগুলি মানে যখন আসার পর এগুলি সাফ সাফাই হয়, তো ওই সময় সে ওই গাঁজা মানে 10 কেজি 12 কেজি এরকম করে ফিট করে দেয়। 4 জন, একজন ছেলে আর 3 জন মহিলা।
ওনাদের কাছে 3টা আধার কার্ড পাওয়া গেছে। একজনের ছেলের যে ছেলের তার কাছে ওই মোবাইলে পাওয়া গেছে আধার কার্ড। আধার কার্ড দেখতে ভুয়া মনে হইতেছে, কিন্তু ইনভেস্টিগেশনের পরে বোঝা যাবে যে আধার কার্ডটা কি সত্য কিনা। তারপরে তারা বাংলাদেশে 4 জন বাংলাদেশে, তারা ব্যাঙ্গালোর যাওয়ার শিয়ালদা হইয়া ব্যাঙ্গালোর যাওয়ার জন্য তারা এসেছে। তারা কেউ না কেউ গাইড করে নিয়ে এসেছে। তারা বলতেছে জায়গা বলতে পারে নাই। 1.5 ঘন্টা সময় অটোতে চড়ে তারা উদয়পুর রেল স্টেশন। প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও এইভাবে নানা ধরনের অপরাধের কাণ্ড ঘটেই চলেছে। আপনি জানেন, আমি জানি। এবং এই অপরাধ ঘটে যাওয়ার বিষয়গুলো যে কোনো একক ব্যক্তির দ্বারা কখনোই সম্ভব নয়, এইটুকু আমরা সবাই জানি। আমরা শুধু বলতে চাইছি আজকের এই আয়োজন থেকে সম্মিলিতভাবে আমি, আপনি, আমরা সবাই মিলেমিশে যদি এই অপরাধগুলোকে দমন করার চেষ্টা না করি, আমরা যদি প্রশাসনের সঙ্গে সহযোগিতার হাত না বাড়াই, আমরা যদি পুলিশকে প্রতিটি বিষয় আমাদের এলাকায় কোথায় কি হচ্ছে সময় মতো না জানাই, তাহলে কিন্তু অপরাধ বাড়তেই থাকবে। মেয়েরা, বোনেরা, দিদিরা, মায়েরা, মহিলারা, তারা যদি পর্যন্ত এই নেশা সামগ্রী বিক্রির চক্রে জড়িয়ে পড়েন টাকার লোভে, অর্থের লোভে, তাহলে কোথায় যাব আমরা? আমাদের আজকের এই আলোচনা থেকে আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা বলছি, একদিকে অপরাধ যেমন বাড়ছে, পাল্লা দিয়ে কিন্তু দমন করার চেষ্টাও বাড়ছে বলে আমাদের মনে হয়। আজকের এই আলোচনায় বেশ কয়েকটি ঘটনা আপনাদের আমরা দেখাচ্ছি, দেখুন। 4 জন ব্রাউন সুগার বা যাকে লোকালি হিরোইন বলে, এই এগুলি বিক্রি করছিল তারা অ্যালেনবাড়ি এরিয়া এবং এমজি বাজার এরিয়াতে। তখন আমাদের কাছে খবর আসায় আমরা আমাদের ওমেন সাব ইন্সপেক্টর কমলা মুনাসি এবং সাব ইন্সপেক্টর সমরেশ চাকমার নেতৃত্বে একটা টিম গঠন করে এই অভিযান চালানো হয়। অভিযানে এই 4 জনকে আমরা গ্রেপ্তার করি। তাদের কাছ থেকে অনেকগুলো হিরোইন ভায়াল প্লাস আনুমানিক 6 গ্রামের মতন হিরোইন আমরা ওদের কাছ থেকে সিজ করি। যদি বিক্রি করছিল ওরা, তাদেরকে আমরা গ্রেপ্তার করি। এর মধ্যে একজন মহিলাও আছে, ওর নাম হচ্ছে দীপিকা দেবনাথ ইলিয়াস মনি। কোনখানে? বাংলাদেশ নবীগঞ্জ থানা আর সোনাপুর বাড়ি। তোমার নাম কি? হামিদ। তুমি কিভাবে আইছো ভারতে? ভারতে আইসি বেড়াবাই। তোমার কে আটকাইছে কোনখানে? আমার কাছে আটকাইছে না, এখানে আটকাইছে আপনাদের। তুমি কতদিন ধরে ভারতে? 8-9 দিন। গতকালকে আমরা আগরতলা জিআরপিএস, আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরো সিস্টার এজেন্সি আছে, আমরা গতকালকে 2 জন বাংলাদেশিকে মানে আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে। তো একজনের নাম হলো আফজল শেখ, আর একজন ওনার স্ত্রী বলছে লামিয়া আক্তার। তারা ফিরোজপুর জেলার বাংলাদেশে অন্তর্গত। তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে বর্ডার ক্রস করে এসছে এবং তারা বলেছে কলকাতা যাবে। তো এই সুবাদে গতকালকে আমরা মানে ওনাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি, যার মধ্যে আমাদের যে নতুন অ্যাক্ট আছে, বিএনএস, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। সিমিলারলি গতকালকে আরেকটা আমাদের আগরতলা জিআরপি থানাতে এনডিপিএস কেস নেওয়া হয়েছে এবং এটার মধ্যে আমরা জয়েন্টলি অপারেশন করেছি আগরতলা আরপিএফ এবং আগরতলা জিআরপিএফ। তো ওনার নাম জিজ্ঞেস করবো রাহুল দাস। ওনার বাড়ি লোকালি এমনিতে মহেশখোলা বাড়ি, আমতলী থানার অন্তর্গত। তো উনি অ্যাকচুয়ালি এই যে বাইরের দূরপাল্লার যে ট্রেনগুলি আছে, বিশেষ করে কুয়া, দেওঘর বা এলটিটি যেগুলি মুম্বাই যা, এগুলি মানে যখন পিটিং হয়, এগুলি মানে যখন আসার পর এগুলি সাফ হয়, তো ওই সময় সে ওই গাঁজা মানে 10 কেজি 12 কেজি এরকম করে ফিট করে দেয়। 4 জন, একজন ছেলে আর 3 জন মহিলা। ওনাদের কাছে 3টা আধার কার্ড পাওয়া গেছে। একজনের ছেলের যে ছেলের তার কাছে ওই মোবাইলে পাওয়া গেছে আধার কার্ড। আধার কার্ড দেখতে ভুয়া মনে হইতেছে, কিন্তু ইনভেস্টিগেশনের পরে বোঝা যাবে যে আধার কার্ডটা কি সত্য কিনা। তারপরে তারা বাংলাদেশে 4 জন বাংলাদেশে, তারা ব্যাঙ্গালোর যাওয়ার শিয়ালদা হইয়া ব্যাঙ্গালোর যাওয়ার জন্য তারা এসেছে। তারা কেউ না কেউ গাইড করে নিয়ে এসেছে। তারা বলতেছে জায়গা বলতে পারে নাই।
1.5 ঘন্টা সময় অটোতে চড়ে তারা উদয়পুর রেল স্টেশন। চারজন ব্রাউন সুগার বা যাকে লোকালি হিরোইন বলে এইগুলি বিক্রি করছিল তারা অ্যালেনবাড়ি এরিয়া এবং এনজিওবাজার এরিয়াতে। তখন আমাদের কাছে খবর আসায় আমরা আমাদের ওমেন সাব ইন্সপেক্টর কমলা মুরাশি এবং সাব ইন্সপেক্টর সমরেশ চাকমার নেতৃত্বে একটা টিম গঠন করে যে অভিযান চালানো হয়। অভিযানে এই চারজনকে আমরা গ্রেপ্তার করি। তাদের কাছ থেকে অনেকগুলো ভায়াল হিরোইন ভায়াল প্লাস আনুমানিক 6 গ্রামের মতন হিরোইন আমরা ওদের কাছ থেকে সিজ করি, যদি বিক্রি করছিল ওরা। তাদেরকে আমরা গ্রেপ্তার করি। এর মধ্যে একজন মহিলাও আছে, ওর নাম হচ্ছে দীপিকা দেবনাথ ইলিয়াস মনি। তোমার 22 নম্বর সুনামগঞ্জ কোনখানে? নবীগঞ্জ বাংলাদেশ। নবীগঞ্জ থানা আর সোনাপুর হচ্ছে বাড়ি। তোমার নাম কি? হামিদ। তুমি কিভাবে আইছো ভারতে? ভারতে আইসি বেড়াবাই। তোমার কে আটকাইছে কোনখানে? আমার কাছে আটকাইছে না, এখানে আটকাইছে আপনাদের। তুমি কতদিন ধরে ভারতে? 8-9 দিন। গতকালকে আমরা আগরতলা জিআরপিএস, আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরো সিস্টার এজেন্সি আছে, আমরা গতকালকে 2 জন বাংলাদেশিকে মানে আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে। তো একজনের নাম হলো আফজল শেখ, আর একজন ওনার স্ত্রী বলছে লামিয়া আক্তার। তারা ফিরোজপুর জেলার বাংলাদেশের অন্তর্গত। তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে বর্ডার ক্রস করে এসছে এবং তারা বলেছে কলকাতা যাবে। তো এই সুবাদে গতকালকে আমরা মানে ওনাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি, যার মধ্যে আমাদের যে নতুন অ্যাক্ট আছে বিএনএস, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। সিমিলারলি গতকালকে আরেকটা আমাদের আগরতলা জিআরপি থানাতে এনডিপিএস কেস নেওয়া হয়েছে এবং এটার মধ্যে আমরা জয়েন্টলি অপারেশন করেছি আগরতলা আরপিএফ এবং আগরতলা জিআরপিএফ। তো ওনার নাম জিজ্ঞেস করবো রাহুল দাস। ওনার বাড়ি লোকালি এমনিতে মহেশখোলা বাড়ি, আমতলী থানার অন্তর্গত। তো উনি অ্যাকচুয়ালি এই যে বাইরের দূরপাল্লার যে ট্রেনগুলি আছে, বিশেষ করে কুয়া, দেওঘর বা এলটিটি যেগুলি মুম্বাই যা, এগুলি মানে যখন পিটিং হয়, এগুলি মানে যখন আসার পর এগুলি সাফ সাফাই হয়, তো ওই সময় সে ওই গাঁজা মানে 10 কেজি 12 কেজি এরকম করে ফিট করে দেয়। 4 জন, একজন ছেলে আর 3 জন মহিলা। ওনাদের কাছে 3টা আধার কার্ড পাওয়া গেছে। একজনের ছেলের তার কাছে ওই মোবাইলে পাওয়া গেছে আধার কার্ড দেখতে ভুয়া মনে হইতেছে, কিন্তু ইনভেস্টিগেশনের পরে বোঝা যাবে যে আধার কার্ডটা কি সত্য কিনা। তারপরে তারা বাংলাদেশে 4 জন বাংলাদেশে, তারা ব্যাঙ্গালোর যাওয়ার শিয়ালদা হইয়া ব্যাঙ্গালোর যাওয়ার জন্য তারা এসেছে। তারা কেউ না কেউ গাইড করে নিয়ে এসেছে। তারা বলতেছে, জায়গা বলতে পারে নাই। 1.5 ঘন্টা সময় অটোতে চড়ে তারা উদয়পুর রেল স্টেশন। দেখছেন আপনারা আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা আরেকবার নিজেদের বিবেক, নিজেদের বেঁচে থাকার প্রতিটি মুহূর্তকে আসুন এই জিজ্ঞাসাটুকু করি যে আমরা কি তবে এইভাবেই জীবনকে শেষ করে দেব? আমরা কি আমাদের আগামী প্রজন্মের হাতে একটি নেশা যুক্ত সমাজ তুলে দেব, নাকি নেশা মুক্ত সমাজ উপহার দেব? এই দুইয়ের মধ্যে যদি বিভেদ আমরা না করতে পারি, এই দুইয়ের মধ্যে যদি আমরা ফারাক এবং তফাৎ না করতে পারি, আমরা যদি এই দুইয়ের মধ্যে নিজেদেরকে বোঝাতে না পারি, নিজেদের অবস্থানকে স্পষ্ট না করতে পারি, তাহলে আগামী দিনে সমস্যা কার বাড়বে? আমাদের বাড়বে, আমার বাড়বে, আপনার বাড়বে, আপনার সন্তানটির বাড়বে, আপনার সন্তান যাদের সঙ্গে নিয়মিতভাবে মেশে সেই সব ছেলে মেয়েদের বাড়বে।
আমাদের চারপাশকে যদি আমরা সুন্দর না রাখতে পারি, আপনারা যদি যারা বড় বয়সে, আপনারা যদি আমাদেরকে, আমরা যারা আপনাদের চেয়ে ছোট, একটি সুস্থ সমাজ না দিয়ে যেতে পারেন, তাহলে আমরা কিসের ওপর দাঁড় করিয়ে নিজেদের অবস্থানকে স্পষ্ট করব? আজকের এই আলোচনা থেকে আমরা আরেকবার এই জিজ্ঞাসাটুকু আসুন সবাই নিজেদেরকে করি যে আমরা নিজেদের দায়িত্ব পূর্ণভাবে পালন করছি তো? সুনাগরিক হওয়ার জন্য যে বিশেষ কয়েকটি মানে আমি যদি বলি ক্যারেক্টারিস্টিক্স আমাদের প্রয়োজন, সেগুলো আমরা সত্যি অর্থে নিজেদের মধ্যে লালন করছি তো, নাকি আমরা আমাদের মতো করে একটি বেঁচে থাকার রসদ জুগিয়ে নিয়েছি যাতে করে আমরা খুশি, আমি আমি তুমি তুমি? এই ফর্মুলাতে আমাদের চারপাশের কি হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই আলোচনা। আপনারা সঙ্গে আছেন। আমরা অপরাধ এবং অপরাধ দমন নিয়ে আপনাদের কাছ থেকে বিষয়গুলো নিয়ে স্পষ্ট একটি ধারণা চাইছি। আপনারাও নিজেদের মতামত ব্যক্ত করতে পারেন। দেখুন, 4 জন ব্রাউন সুগার বা যাকে লোকালি হিরোইন বলে। হ্যাঁ বলুন। বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, শুনছি। চারজন ব্রাউন সুগার বা যাকে লোকালি হিরোইন বলে, এগুলি বিক্রি করছিল তারা অ্যালেনবাড়ি এরিয়া এবং বাজার এরিয়াতে। তখন আমাদের কাছে খবর আসায় আমরা আমাদের ওমেন সাব ইন্সপেক্টর কমলা মুরাশি এবং সাব ইন্সপেক্টর সমরেশ চাকমার নেতৃত্বে একটা টিম গঠন করে যে অভিযান চালানো হয়। অভিযানে এই 4 জনকে আমরা গ্রেপ্তার করি। তাদের কাছ থেকে অনেকগুলো হিরোইন ভায়াল প্লাস আনুমানিক 6 গ্রামের মতন হিরোইন আমরা ওদের কাছ থেকে সিজ করি, এগুলি বিক্রি করছিল ওরা। তাদেরকে আমরা গ্রেপ্তার করি। এর মধ্যে একজন মহিলাও আছে, ওর নাম হচ্ছে দীপিকা দেবনাথ এলিয়াস মনি। তোমার 22 নম্বর সুনামগঞ্জ কোনখানে? নবীগঞ্জ, বাংলাদেশ? নবীগঞ্জ থানা আর সোনাপুর হচ্ছে বাড়ি। তোমার নাম কি? হামিদ। তুমি কিভাবে আইছো ভারতে? ভারতে আইসি বেড়াবাই। তোমার কি আটকাইছে কোনখানে? আমরা সব আটকাইছে না, এখানে আটকাইছে আপনাদের। তুমি কতদিন ধরে ভারতে? 8-9 দিন। গতকালকে আমরা আগরতলা জিআরপিএস, আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরো সিস্টার এজেন্সি আছে, আমরা গতকালকে 2 জন বাংলাদেশিকে মানে আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে। তো একজনের নাম হলো আফজল শেখ, আর একজন ওনার স্ত্রী বলছে লামিয়া আক্তার। তারা ফিরোজপুর জেলার বাংলাদেশের অন্তর্গত। তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে বর্ডার ক্রস করে এসছে এবং তারা বলেছে কলকাতা যাবে। তো এই সুবাদে গতকালকে আমরা মানে ওনাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি, যার মধ্যে আমাদের যে নতুন অ্যাক্ট আছে বিএনএস, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। সিমিলারলি গতকালকে আরেকটা আমাদের আগরতলা জিআরপি থানাতে এনডিপিএস কেস নেওয়া হয়েছে এবং এটার মধ্যে আমরা জয়েন্টলি অপারেশন করেছি আগরতলা আরপিএফ এবং আগরতলা জিআরপিএফ। তো ওনার নাম জিজ্ঞেস করবো রাহুল দাস। ওনার বাড়ি লোকালি এমনিতে মহেশখোলা বাড়ি, আমতলী থানার অন্তর্গত। তো উনি অ্যাকচুয়ালি এই যে বাইরের দূরপাল্লার যে ট্রেনগুলি আছে, বিশেষ করে কুয়া, দেওঘর বা এলটিটি যেগুলি মুম্বাই যা, এগুলি মানে যখন পিটিং হয়, এগুলি মানে যখন আসার পর এগুলি সাফ হয়, তো ওই সময় সে ওই গাঁজা মানে 10 কেজি 12 কেজি এরকম করে ফিট করে দেয়। 4 জন, একজন ছেলে আর 3 জন মহিলা। ওনাদের কাছে 3টা আধার কার্ড পাওয়া গেছে। একজনের ছেলের তার কাছে ওই মোবাইলে পাওয়া গেছে আধার কার্ড দেখতে ভুয়া মনে হইতেছে, কিন্তু ইনভেস্টিগেশন পরে বোঝা যাবে যে আধার কার্ডটা কি সত্য কিনা। তারপরে তারা বাংলাদেশে 4 জন বাংলাদেশে, তারা ব্যাঙ্গালোর যাওয়ার শিয়ালদা হইয়া ব্যাঙ্গালোর যাওয়ার জন্য তারা এসেছে।
তারা কেউ না কেউ গাইড করে নিয়ে এসেছে, তারা বলতেছে জায়গা বলতে পারে নাই। 1.5 ঘন্টা সময় অটোতে চড়ে তারা উদয়পুর রেল স্টেশন। চারজন ব্রাউন সুগার বা যাকে লোকালি হিরোইন বলে এই এগুলি বিক্রি করছিল তারা হেলেনবাড়ি এরিয়া এবং বাজার এরিয়াতে। তখন আমাদের কাছে খবর আসায় আমরা আমাদের ওমেন সাব ইন্সপেক্টর কমলা মুরাসি এবং সাব ইন্সপেক্টর সমরেশ চাকমার নেতৃত্বে একটা টিম গঠন করে যে অভিযান চালানো হয়। অভিযানে এই চারজনকে আমরা গ্রেপ্তার করি। তাদের কাছ থেকে অনেকগুলো হিরোইন ভায়াল প্লাস আনুমানিক 6 গ্রামের মতন হিরোইন আমরা ওদের কাছ থেকে সিজ করি, যদি বিক্রি করছিল ওরা। তাদেরকে আমরা গ্রেপ্তার করি। এর মধ্যে একজন মহিলাও আছে, ওর নাম হচ্ছে দীপিকা দেবনাথ এলিয়াস মনি। তোমার 22 নম্বর সুনামগঞ্জ কোনখানে? নবীগঞ্জ বাংলাদেশ। নবীগঞ্জ থানা আর সোনাপুর হচ্ছে বাড়ি। তোমার নাম কি? হামিদ। তুমি কিভাবে আইছো ভারতে? ভারতে আইসি বেড়াবাই। তোমার কি আটকাইছে কোনখানে? আমার কাছে আটকাইছে না, কেন আটকাইছে আপনাদের? তুমি কতদিন ধরে ভারতে? 8-9 দিন। গতকালকে আমরা আগরতলা জিআরপিএস, আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরো সিস্টার এজেন্সি আছে, আমরা গতকালকে 2 জন বাংলাদেশিকে মানে আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে। তো একজনের নাম হলো আফজল শেখ, আর একজন ওনার স্ত্রী বলছে লামিয়া আক্তার। তারা ফিরোজপুর জেলার বাংলাদেশে অন্তর্গত। তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে বর্ডার ক্রস করে এসছে এবং তারা বলেছে কলকাতা যাবে। তো এই সুবাদে গতকালকে আমরা মানে ওনাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি, যার মধ্যে আমাদের যে নতুন অ্যাক্ট আছে বিএনএস, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। সিমিলারলি গতকালকে আরেকটা আমাদের আগরতলা জিআরপি থানাতে এনডিপিএস কেস নেওয়া হয়েছে এবং এটার মধ্যে আমরা জয়েন্টলি অপারেশন করেছি আগরতলা আরপিএফ এবং আগরতলা জিআরপিএফ। তো ওনার নাম জিজ্ঞেস করবো রাহুল দাস। ওনার বাড়ি লোকালি এমনিতে মহেশখোলা বাড়ি, আমতলী থানার অন্তর্গত। তো উনি অ্যাকচুয়ালি এই যে বাইরের দূরপাল্লার যে ট্রেনগুলি আছে, বিশেষ করে কুয়া, দেওঘর বা এলটিটি যেগুলি মুম্বাই যা, এগুলি মানে যখন পিটিং হয়, এগুলি মানে যখন আসার পর এগুলি সাফ সাফাই হয়, তো ওই সময় সে ওই গাঁজা মানে 10 কেজি 12 কেজি এরকম করে ফিট করে দেয়। 4 জন, একজন ছেলে আর 3 জন মহিলা। ওনাদের কাছে 3টা আধার কার্ড পাওয়া গেছে। একজনের ছেলের তার কাছে ওই মোবাইলে পাওয়া গেছে আধার কার্ড দেখতে বইয়া মনে হইতেছে, কিন্তু ইনভেস্টিগেশনের পরে বোঝা যাবে যে আধার কার্ডটা কি সত্য কিনা। তারপরে তারা বাংলাদেশে 4 জন বাংলাদেশে, তারা ব্যাঙ্গালোর যাওয়ার শিয়ালদা হইয়া ব্যাঙ্গালোর যাওয়ার জন্য তারা এসেছে। তারা কেউ না কেউ গাইড করে নিয়ে এসেছে, তারা বলতেছে জায়গা বলতে পারে নাই। 1.5 ঘন্টা সময় অটোতে চড়ে তারা উদয়পুর রেল স্টেশন। এই আলোচনায় আপনারা যুক্ত থেকে আরেকবার আপনাদের ভূমিকার কথা জানান দিন, আপনাদের মনের কথা জানান দিন। আপনার ঘরে বসে ছেলে মেয়েদের সঙ্গে অপরাধের নানা দিকগুলো নিয়ে কথা বলুন, দিগন্ত খুলে দিন তাদের সামনে, তাদেরকে বলুন কোথায় কিভাবে ভূমিকা পালন করতে হবে। এই সমাজকে ভালো রাখার দায়িত্ব আমাদের প্রত্যেককে নিতে হবে। নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ, দ্বাদশ, কলেজ, বিশ্ববিদ্যালয়, সকল স্তরের ছেলে মেয়েদের এগিয়ে এসে বলতে হবে আমরা এটা চাই, আমরা এটা চাই না, আমরা এইভাবে চাই, আমরা এইভাবে চাই না। এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের চারপাশকে সুন্দর করার দায়িত্বে আমাদের সকলের অংশগ্রহণ সমানভাবে প্রয়োজন।
দেখুন। 4 জন ব্রাউন সুগার বা যাকে লোকালি হিরোইন বলে এই এগুলি বিক্রি করছিল তারা অ্যালেনবাড়ি এরিয়া এবং বাজার এরিয়াতে। তখন আমাদের কাছে খবর আসায় আমরা আমাদের ওমেন সাব ইন্সপেক্টর কমলা মুরাশি এবং সাব ইন্সপেক্টর সমরেশ চাকমার নেতৃত্বে একটা টিম গঠন করে যে অভিযান চালানো হয়। অভিযানে এই 4 জনকে আমরা গ্রেপ্তার করি। তাদের কাছ থেকে অনেকগুলো হিরোইন ভাইল প্লাস আনুমানিক 6 গ্রামের মতন হিরোইন আমরা ওদের কাছ থেকে সিজ করি, যদি বিক্রি করছিল ওরা। তাদেরকে আমরা গ্রেপ্তার করি। এর মধ্যে একজন মহিলাও আছে, ওর নাম হচ্ছে দীপিকা দেবনাথ এলিয়াস মনি। তোমার 22 নম্বর সুনামগঞ্জ কোনখানে? নবীগঞ্জ বাংলাদেশ? নবীগঞ্জ থানা আর সোনাপুর হিসেবে বাড়ি। তোমার নাম কি? হামিদ। তুমি কিভাবে আইছো ভারতে? ভারতে আইসি বেড়াবাই। তোমার কি আটকাইছে কোনখানে? আমরা সব আটকাইছে না, এখানে আটকাইছে আপনাদের। তুমি কতদিন ধরে ভারতে? 8-9 দিন। গতকালকে আমরা আগরতলা জিআরপিএস, আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরো সিস্টার এজেন্সি আছে, আমরা গতকালকে 2 জন বাংলাদেশিকে মানে আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে। তো একজনের নাম হলো আফজল শেখ, আর একজন ওনার স্ত্রী বলছে লামিয়া আক্তার। তারা ফিরোজপুর জেলার বাংলাদেশের অন্তর্গত। তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে বর্ডার ক্রস করে এসছে এবং তারা বলেছে কলকাতা যাবে। তো এই সুবাদে গতকালকে আমরা মানে ওনাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি, যার মধ্যে আমাদের যে নতুন অ্যাক্ট আছে বিএনএস, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। সিমিলারলি গতকালকে আরেকটা আমাদের আগরতলা জিআরপি থানাতে এনডিপিএস কেস নেওয়া হয়েছে এবং এটার মধ্যে আমরা জয়েন্টলি অপারেশন করেছি আগরতলা আরপিএফ এবং আগরতলা জিআরপিএফ। তো ওনার নাম জিজ্ঞেস করবে রাহুল দাস। ওনার বাড়ি লোকালি এমনিতে মহেশকলা বাড়ি, আমতলী থানার অন্তর্গত। তো উনি অ্যাকচুয়ালি এই যে বাইরের দূরপাল্লার যে ট্রেনগুলি আছে, বিশেষ করে কুয়া, দেওঘর বা এলটিটি যেগুলি মুম্বাই যা, এগুলি মানে যখন পিটিং হয়, এগুলি মানে যখন আসার পর এগুলি সাফ হয়, তো ওই সময় সে ওই গাঁজা মানে 10 কেজি 12 কেজি এরকম করে ফিট করে দেয়। 4 জন, একজন ছেলে আর 3 জন মহিলা। ওনাদের কাছে 3টা আধার কার্ড পাওয়া গেছে। একজনের ছেলের তার কাছে ওই মোবাইলে পাওয়া গেছে আধার কার্ড দেখতে ভুয়া মনে হইতেছে, কিন্তু ইনভেস্টিগেশনের পরে বোঝা যাবে যে আধার কার্ডটা কি সত্য কিনা। তারপরে তারা বাংলাদেশে 4 জন বাংলাদেশে, তারা ব্যাঙ্গালোর যাওয়ার শিয়ালদা হইয়া ব্যাঙ্গালোর যাওয়ার জন্য তারা এসেছে। তারা কেউ না কেউ গাইড করে নিয়ে এসেছে। তারা বলতেছে, জায়গা বলতে পারে নাই। 1.5 ঘন্টা সময় অটোতে চড়ে তারা উদয়পুর রেল স্টেশন। চার জন ব্রাউন সুগার বা যাকে লোকালি হিরোইন বলে এই এগুলি বিক্রি করছিল তারা অ্যালেনবাড়ি এরিয়া এবং বাজার এরিয়াতে। তখন আমাদের কাছে খবর আসায় আমরা আমাদের ওমেন সাব ইন্সপেক্টর কমলা মুরাশি এবং সাব ইন্সপেক্টর সমরেশ চাকমার নেতৃত্বে একটা টিম গঠন করে যে অভিযান চালানো হয়। অভিযানে এই 4 জনকে আমরা গ্রেপ্তার করি। তাদের কাছ থেকে অনেকগুলো হিরোইন ভাইল প্লাস আনুমানিক 6 গ্রামের মতন হিরোইন আমরা ওদের কাছ থেকে সিজ করি, যদি বিক্রি করছিল ওরা। তাদেরকে আমরা গ্রেপ্তার করি। এর মধ্যে একজন মহিলাও আছে, ওর নাম হচ্ছে দীপিকা দেবনাথ এলিয়াস মনি। তোমার 22 নম্বর সুনামগঞ্জ কোনখানে? নবীগঞ্জ বাংলাদেশ? নবীগঞ্জ থানা আর সোনাপুর হিসেবে বাড়ি। তোমার নাম কি? হামিদ। তুমি কিভাবে আইছো ভারতে? ভারতে আইসি বেড়াবাই। তোমার কি আটকাইছে কোনখানে? আমরা সব আটকাইছে না, এখানে আটকাইছে আপনাদের। তুমি কতদিন ধরে ভারতে?
8-9 দিন হবে। গতকালকে আমরা আগরতলা জিআরপিএস, আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরো সিস্টার এজেন্সি আছে, আমরা গতকালকে দুজন বাংলাদেশিকে মানে আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে। তো একজনের নাম হলো আফজল শেখ, আর একজন ওনার স্ত্রী বলছে লামিয়া আক্তার। তারা ফিরোজপুর জেলার বাংলাদেশে অন্তর্গত। তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে বর্ডার ক্রস করে এসছে এবং তারা বলেছে কলকাতা যাবে। তো এই সুবাদে গতকালকে আমরা মানে ওনাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি, যার মধ্যে আমাদের যে নতুন অ্যাক্ট আছে, বিএনএস, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। সিমিলারলি গতকালকে আরেকটা আমাদের আগরতলা জিআরপি থানাতে এনডিপিএস কেস নেওয়া হয়েছে এবং এটার মধ্যে আমরা জয়েন্টলি অপারেশন করেছি আগরতলা আরপিএফ এবং আগরতলা জিআরপিএফ। তো ওনার নাম জিজ্ঞেস করবো রাহুল দাস। ওনার বাড়ি লোকালি এমনিতে মহেশখোলা বাড়ি, আমতলী থানার অন্তর্গত। তো উনি অ্যাকচুয়ালি এই যে বাইরের দূরপাল্লার যে ট্রেনগুলি আছে, বিশেষ করে কুয়া, দেওঘর বা এলটিটি যেগুলি মুম্বাই যা, এগুলি মানে যখন পিটিং হয়, এগুলি মানে যখন আসার পর এগুলি সাফ হয়, তো ওই সময় সে ওই গাঁজা মানে 10 কেজি 12 কেজি এরকম করে ফিট করে দেয়। 4 জন, একজন ছেলে আর 3 জন মহিলা। ওনাদের কাছে 3টা আধার কার্ড পাওয়া গেছে। একজনের ছেলের তার কাছে ওই মোবাইলে পাওয়া গেছে আধার কার্ড দেখতে ভুয়া মনে হইতেছে, কিন্তু ইনভেস্টিগেশনের পরে বোঝা যাবে যে আধার কার্ডটা কি সত্য কিনা। তারপরে তারা বাংলাদেশে 4 জন বাংলাদেশে, তারা ব্যাঙ্গালোর যাওয়ার, শিয়ালদা হইয়া ব্যাঙ্গালোর যাওয়ার জন্য তারা এসেছে। তারা কেউ না কেউ গাইড করে নিয়ে এসেছে। তারা বলতেছে, জায়গা বলতে পারে নাই। 1.5 ঘন্টা সময় অটোতে চড়ে তারা উদয়পুর রেল স্টেশন। শুনলেন তো আপনারা, শুনছেন আপনারা, যারা প্রশাসনিক কর্মকর্তা, যারা পুলিশের নানা পদে রয়েছেন, তারা তাদের মতো করে বিষয়গুলোকে ব্রিফ করলেন। আমাদের মূল বক্তব্য একটাই, যদি এই বিষয়গুলো নিয়মিতভাবে চলতেই থাকে, আমাদের ভরসাস্থল কি শুধুই পুলিশ হবে, প্রশাসন হবে? আপনি, আমাদের ভূমিকা কি হবে? আমরা কি করব? আমরা কি আরো বেশি করে এই বিষয়গুলোকে প্রচারের আলোয় আনবো যে দেখুন আমাদের এখানে অপরাধ হচ্ছে, কিন্তু অপরাধ দমনও হচ্ছে? নাকি আমরা নিজেদের মতো করে এই ভূমিকাগুলো নিয়ে পুলিশ প্রশাসনকে সাহায্য করব, আমরা বিভিন্ন হেল্পলাইনগুলোকে ব্যবহার করব, কাজে লাগাবো? নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব কি হবে? আমরা কি করতে চাই আসলে? প্রতি রাতের এই আলোচনায় আমরা বারবার বলতে চাই, আগামীকালকের সকালটা আরেকটু সুন্দর হোক, আরেকটু ভালো হোক, আরেকটু সত্যি অর্থেই মঙ্গলের হোক। দেখুন, 4 জন ব্রাউন সুগার বা যাকে লোকালি হিরোইন বলে, এগুলি বিক্রি করছিল তারা হেলেনবাড়ি এরিয়া এবং বাজার এরিয়াতে। তখন আমাদের কাছে খবর আসায় আমরা আমাদের ওমেন সাব ইন্সপেক্টর কমলা মুরাশি এবং সাব ইন্সপেক্টর সমরেশ চাকমার নেতৃত্বে একটা টিম গঠন করে যে অভিযান চালানো হয়। অভিযানে এই 4 জনকে আমরা গ্রেপ্তার করি। তাদের কাছ থেকে অনেকগুলো হিরোইন ভায়াল প্লাস আনুমানিক 6 গ্রামের মতন হিরোইন আমরা ওদের কাছ থেকে সিজ করি, যদি বিক্রি করছিল ওরা। তাদেরকে আমরা গ্রেপ্তার করি। এর মধ্যে একজন মহিলাও আছে, ওর নাম হচ্ছে দীপিকা দেবনাথ এলিয়াস মনি। কোনখানে? বাংলাদেশ, নবীগঞ্জ থানা, আর সোনাপুর হচ্ছে বাড়ি। তোমার নাম কি? হামিদ। তুমি কিভাবে আইছো ভারতে? ভারতে আইসি বেড়াবাই। তোমার কে আটকাইছে কোনখানে? আমার কাছে আটকাইছে না, এখানে আটকাইছে আপনাদের। তুমি কতদিন ধরে ভারতে? 8-9 দিন। গতকালকে আমরা আগরতলা জিআরপিএস, আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরো সিস্টার এজেন্সি আছে, আমরা গতকালকে দুজন বাংলাদেশিকে মানে আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে। তো একজনের নাম হলো আফজল শেখ, আর একজন ওনার স্ত্রী বলছে লামিয়া আক্তার। তারা
ফিরোজপুর জেলার বাংলাদেশে অন্তর্গত। তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে বর্ডার ক্রস করে এসছে এবং তারা বলেছে কলকাতা যাবে। তো এই সুবাদে গতকালকে আমরা মানে ওনাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি, যার মধ্যে আমাদের যে নতুন অ্যাক্ট আছে বিএনএস, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। সিমিলারলি গতকালকে আরেকটা আমাদের আগরতলা জিআরপি থানাতে এনডিপিএস কেস নেওয়া হয়েছে এবং এটার মধ্যে আমরা জয়েন্টলি অপারেশন করেছি আগরতলা আরপিএফ এবং আগরতলা জিআরপিএফ। তো ওনার নাম জিজ্ঞেস করবে রাহুল দাস, ওনার বাড়ি লোকালি এমনিতে মহেশখোলা বাড়ি, আমতলী থানার অন্তর্গত। তো উনি অ্যাকচুয়ালি এই যে বাইরের দূরপাল্লার যে ট্রেনগুলি আছে, বিশেষ করে কুয়া, দেওঘর বা এলটিটি যেগুলি মুম্বাই যা, এগুলি মানে যখন পিটিং হয়, এগুলি মানে যখন আসার পর এগুলি সাফ সাফাই হয়, তো ওই সময় সে ওই গাঁজা মানে 10 কেজি 12 কেজি এরকম করে ফিট করে দেয়। 4 জন, একজন ছেলে আর 3 জন মহিলা। ওনাদের কাছে 3টা আধার কার্ড পাওয়া গেছে। একজনের ছেলের তার কাছে ওই মোবাইলে পাওয়া গেছে আধার কার্ড দেখতে ভুয়া মনে হইতেছে, কিন্তু ইনভেস্টিগেশনের পরে বোঝা যাবে যে আধার কার্ডটা কি সত্য কিনা। তারপরে তারা বাংলাদেশে 4 জন বাংলাদেশে, তারা ব্যাঙ্গালোর যাওয়ার, শিয়ালদা হইয়া ব্যাঙ্গালোর যাওয়ার জন্য তারা এসেছে। তারা কেউ না কেউ গাইড করে নিয়ে এসেছে। তারা বলতেছে জায়গা বলতে পারে নাই। 1.5 ঘন্টা সময় অটোতে চড়ে তারা উদয়পুর রেল স্টেশন। চারজন ব্রাউন সুগার বা যাকে লোকেলে হিরোইন বলে, এই এগুলি বিক্রি করছিল তারা অ্যালেনবাড়ি এরিয়া এবং বাজার এরিয়াতে। তখন আমাদের কাছে খবর আসায় আমরা আমাদের ওমেন সাব ইন্সপেক্টর কমলা মুরাশি এবং সাব ইন্সপেক্টর সমরেশ চাকমার নেতৃত্বে একটা টিম গঠন করে যে অভিযান চালানো হয়। অভিযানে এই 4 জনকে আমরা গ্রেপ্তার করি। তাদের কাছ থেকে অনেকগুলো হিরোইন ভায়াল প্লাস আনুমানিক 6 গ্রামের মতন হিরোইন আমরা ওদের কাছ থেকে সিজ করি, যদি বিক্রি করছিল ওরা। তাদেরকে আমরা গ্রেপ্তার করি। এর মধ্যে একজন মহিলাও আছে, ওর নাম হচ্ছে দীপিকা দেবনাথ এলিয়াস মনি। তোমার 22 নম্বর সুনামগঞ্জ কোনখানে? বাংলাদেশ নবীগঞ্জ থানা আর সোনাপুর হচ্ছে বাড়ি। তোমার নাম কি? আমি তুমি কিভাবে আইছো ভারতে? ভারতে আইসি বেড়াবাই। তোমার কি আটকাইছে কোনখানে? আমার কাছে আটকাইছে না, এখানে আটকাইছে আপনাদের। তুমি কতদিন ধরে ভারতে? 8-9 দিন। গতকালকে আমরা আগরতলা জিআরপিএস, আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরো সিস্টার এজেন্সি আছে, আমরা গতকালকে 2 জন বাংলাদেশিকে মানে আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে। তো একজনের নাম হলো আফজল শেখ, আর একজন ওনার স্ত্রী বলছে লামিয়া আক্তার। তারা ফিরোজপুর জেলার বাংলাদেশে অন্তর্গত। তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে বর্ডার ক্রস করে এসছে এবং তারা বলেছে কলকাতা যাবে। তো এই সুবাদে গতকালকে আমরা মানে ওনাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি, যার মধ্যে আমাদের যে নতুন অ্যাক্ট আছে বিএনএস, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। সিমিলারলি গতকালকে আরেকটা আমাদের আগরতলা জিআরপি থানাতে এনডিপিএস কেস নেওয়া হয়েছে এবং এটার মধ্যে আমরা জয়েন্টলি অপারেশন করেছি আগরতলা আরপিএফ এবং আগরতলা জিআরপিএফ। তো ওনার নাম জিজ্ঞেস করবে রাহুল দাস, ওনার বাড়ি লোকালি এমনিতে মহেশখোলা বাড়ি, আমতলী থানার অন্তর্গত। তো উনি অ্যাকচুয়ালি এই যে বাইরের দূরপাল্লার যে ট্রেনগুলি আছে, বিশেষ করে কুয়া, দেওঘর বা এলটিটি যেগুলি মুম্বাই যা, এগুলি মানে যখন পিটিং হয়, এগুলি মানে যখন আসার পর এগুলি সাফ সাফাই হয়, তো ওই সময় নতুন কোন বিষয়, নতুন কোন ভাবনায় আপনাদের সঙ্গে যুক্ত থাকবো এবং আপনাদের প্রত্যেকের সঙ্গে নিয়ে আরো এক নতুন ভোরের স্বপ্ন দেখব। আজ এ পর্যন্তই। তবে এইটুকু বলে রাখি, আগামীকাল এক অত্যন্ত জনপ্রিয় বিখ্যাত লেখক আমাদের এই স্টুডিওতে আমন্ত্রিত, তিনি আসার কথা। আপনারা সবাই চোখ রাখবেন, বিস্তারিত কালই দেখবেন। শুভরাত্রি।